ছি ছি ছি, একটা ছেঁড়া গামছা পরে চলে এসেছি জমিতে শাক তুলতে। হাই রে ভগবান। তো যাই হোক, এখন চলো জমিতে কি সুন্দর শাক হয়েছে, শাকগুলো তুলতে যাই। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আমরা দেখো এখন সকাল বাজে 6টা, আর এই যে জমিতে চলে এসেছি। আমাদের হচ্ছে জমি, এই যে এখানে লঙ্কা টমেটোর চাষ হয়েছে, জমিতে জল ছাড়তে হবে, তার জন্য আসছি। আর হচ্ছে আমি কিছুটা শাক তুলবো। তো দেখো একটা ঝিল্লি নিয়ে আসছি শাক তোলার জন্য। আমাদের জমিতে অনেক কিন্তু শাক হয়েছে। আর তোমাদের দাদাভাই এসেছে জল ছাড়ার জন্য, ও জল ছাড়তে গেছে ওই দিকটায়। চলো আমি হচ্ছে শাক তুলবো। আর এই যে হচ্ছে আমাদের নিজেদের জমি, এখানে লঙ্কা আর টমেটোর চাষ হয়েছে। এই যে দেখো টমেটো গাছগুলো, এখন টমেটো হয়নি কিন্তু হবে। তো যাই হোক, এখন দেখো গ্রামের পরিবেশটা কত সুন্দর শুনশান। 6টা, পুরো 6টা বাজে এখন। আমরা জমিতে এসেছি পুরো 6টার সময়। চলো এখন শাক তুলবো। দেখি, জমির টাটকা শাক খেতে কিন্তু দারুণ লাগে, তার জন্যই বাড়ির থেকে একটা প্লাস্টিক নিয়ে আসছি তুলবো বলে। এই দেখো শাক হয়েছে, শাক, এই যে এগুলো সব কিন্তু শাক। তো চলো তুলি একটা একটা করে। চলো এবার আমি জমির থেকে এই ভোরবেলা 6টার সময় ঘুম থেকে উঠে ছেঁড়া একটা গামছা গায়ে ওড়না দিয়ে চলে আসলাম শাক তুলতে। বিশ্বাস করো, আমি যখন গামছাটা এনেছিলাম না, একদম বুঝতে পারিনি যেটা সে ছেঁড়া গামছাটা। যাই হোক, চাষি তো বোঝাতে হবে সবাইকে যে আমি একটা চাষি, তো সের জন্য আমার ছেঁড়া গামছাটাই সব থেকে বেস্ট। ছিঁড়ে গেছে গামছাটা, বিশ্বাস আমি দেখিও নি। আর পরে আমি যখন ভিডিওটায় ভয়েস করতে বসেছি তখনই দেখলাম যে ছেঁড়া গামছা। যাই হোক, সবসময় যে ভালো মন্দ দেখাতে হবে সেটা তো নয়। আমরা যেহেতু নিজেদের লাইফস্টাইল শেয়ার করি, তো নিজেরা যেইভাবেই চলন ফেরন করি সেটাই তোমাদের সামনে তুলে ধরি। এই দেখো না, কি সুন্দর একটা পরিবেশের মধ্যে বসে বসে আমি শাক তুলছি। এটাই কিন্তু একটা অপূর্ব ব্যাপার। আমার তো খুবই ভালো লাগে জমির শাক এভাবে তুলে তুলে খেতে, দারুণ লাগে। আর একদম টাটকা, এটাই কোনো সার পরিমাণ কিছুই পড়েনি, একদম ঘরের মানে জমির টাটকা শাক। এই শাক তুলবো বলে রাতের বেলা 9টার সময় জমিতে এসেছিলাম যখন জল দিতে, তখন মনে পড়েছে। তো তখন তো রাত্র হয়ে গেছে, রাতের বেলা তো আর শাক তুলতে নেই। তো সের জন্য ভোরবেলা ঘুম থেকে উঠে গেছি, 5টার সময় ঘুম থেকে উঠে তারপরে কিন্তু আমি 5টার সময় উঠতে উঠতে ওই লড়াচড়া করে উঠতে উঠতে প্রায় 5:30 মতন বাজে, জমিতে আস্তে আস্তে প্রায় 6টা বাজে। দেখো না, ঘুম থেকে বিছনা থেকে যেমন উঠে আসি তেমনই তোমাদের সামনে ভিডিও শুরু করে দিয়েছি। মানে নিজস্ব কোনো ব্যাপারই নেই যে সাজুগুজু করতে হবে, ও সব না। ও যেমন থাকি তেমনই তোমাদের সামনে চলে আসি। যাই হোক, তোমরা তো চিনে নিতেই পারবে যে আমি ছেঁড়া গামছাটা দেখে কেউ আবার বাজে কমেন্ট করো না। আমি যখন ছেঁড়া গামছাটা, বিশেষ করে আমি বুঝতে পারিনি গামছাটা এতটা ছেঁড়া ছিল। যাই হোক, কোনো ব্যাপার নেই, অত জিজাক করার কোনো ব্যাপার নেই। যে আমাদের হচ্ছে এটাই আমাদের জীবন, এটাই আমাদের লাইফস্টাইল, সবসময় যে ভালো মন্দ করতে হবে সেটা তো কোনো ব্যাপার নেই। চলো গামছাটা এখানে কোনো রকম মুড়া দিয়ে এখন চলো। আমি তখন ক্যামেরাতেও দেখি নাই, যদি দেখতাম তাহলে হয়তো গামছাটা সরিয়ে দিতাম, কোনো ব্যাপার নাই। বা বর গেছে ওদিকটায় জল ছাড়তে, আর আমি কিন্তু দেখতে দেখতে কত শাক তুলে ফেলেছি। বাবা, শাক তোলা, জমিতে কাজ করা, এগুলো যে কি প্রিয় আমার মতন শাক খেতে যারা ভালোবাসে তাদের কিন্তু এই শাকের বাগানে ছেড়ে দিলে সে একেবারে মানে দুনিয়া জয় করে নিতে পারবে। আমি একটা বড় দেখে প্লাস্টিক নিয়ে এসেছি, যে অনেক শাক নিয়ে যাবো, সপ্তাহ ভরে ফ্রিজে রেখে রেখে শাকগুলো খাবো। সবসময় তো তুলতে আসা হয় না জমিতে, তো সের জন্য অনেকটা বড় একটা প্লাস্টিকের জরি নিয়ে আসছি, অনেক শাক তুলে নিয়ে গেছি। আমি 3-4 বার রান্না করে খেতে পারবো, ভাজি করে, শাক ভাজি আর কি। আর এগুলো হচ্ছে সেই ডাঁটা শাকগুলো থাকে না, কচি কচি, একদম কচি কচি ডাঁটা শাকগুলো, সেগুলো এখন মানে এইগুলো যে ভেজে খেতে আমার যে কী দারুণ লাগে, সেই সুন্দর স্বাদ লাগে আর কি। সেই স্বাদ কথায় আছে না, এত স্বাদ কেন, সেই স্বাদ। যাই হোক, এখন হচ্ছে গোছা ভরে ভরে বেশ কিছুটা শাক তুলে নিয়েছি। আর আমার বর আর কি বলবো, জমিতে আসতে না আসতে ওর মানে পায়খানা পড়ে গেছে, চলে গেছে ওই দিকটায়। আমি বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও, বললো আমি একটু যাই আসি 2 নম্বরে। আমি আচ্ছা ঠিক আছে যাও। তারপরে এই যে অবশেষে এখনই এসেছে, মানে ভোরবেলা বিছনা থেকে নামলেই ওদের বাথরুম পেয়ে যায়, এত বড় অবস্থা। তো এসে আমাকে রেখে দিয়ে চলে গেছিলো বাথরুম, মানে 2 নম্বর বাথরুম করে দিয়ে চলে আসলো। এখন হচ্ছে এই যে আমাকে একটু ভিডিও করে দিচ্ছে, আর আমার যে কি ভালো লাগছে। এত আমার বর বলছে আর তুলতে হবে না, বাড়িতে চলো। আমি বললাম যে
দাঁড়াও যাবো তো বাড়িতে, এখন তো প্রায় মানে শাক তুলতে তুলতে প্রায় আলো এসে গেছে। আমি যখন শাক তুলতে এসেছিলাম তখন কিন্তু অন্ধকার অন্ধকার ভাব ছিল, এখন বেশ চারি সাইডটা পরিষ্কার হয়ে আসছে আর কি। তো দিনের আলো ফুটে বেরিয়েছে। দেখো যতই ভাবি চলে যাব তার আগে দেখছি, তাকিয়ে দেখলেই ভাবি আর দুটো শাক গাছে তুলে নিই, আর দুটো শাক গাছে তুলে নিই। এই করতে করতে আমি কিন্তু যে বড় একটা প্লাস্টিক এনেছি সেটা কিন্তু বেশ ভরে নিয়েছি। আমার যে শাক খেতে কী ভালো লাগে কি বলবো তোমাদের। তো যাই হোক, এখন যার যার ব্যবসা পদ্ধতিতে সবাই নেমে পড়ছে দেখছি। বাড়িতে বাসি কাজকর্ম কিছুই করিনি, শাক তুলতে এসেছি, আগে শাকের দিকেই ধ্যান আছে, বাড়িতে কি করেছি করিনি সেগুলো আর ধ্যান নেই আমার। তো চলো এখন বরের কাছে ধাওয়া খেয়ে এখন বললাম যে চলো তাই এবার বাড়ির দিকে রওনা দিই। তো আমার বর বলল, বাবা রে বাবা, কত যে পরিমাণে শাক খেতে পারো তুমি, মানে জমিতে এসে ছাড়ে দিলে কি তুলতে কি তুলবে কোনো দিশা পাও না। আমার 12 মিশালি শাক খেতে খুব ভালো লাগে গো, অনেক ভালো লাগে। আর সেটা যদি হয় একদম নিজেদের জমির টাটকা শাক, তো সেটা তো আরও বেশি ভালো লাগে। যাই হোক, আমি এখনে কিন্তু চলো বাড়ির দিকে যাই। কি শাক তো তোলা হয়ে গেছে, এখন একটা বাঁধাকপি আছে নাকি তাই দেখতে যাচ্ছি। আর আমাদের গ্রামের পরিবেশটা দেখো। আর আজকে একটু না হালকা হালকা ঠান্ডা কুয়াশা ভর্তি একটা সকাল, খুব সুন্দর লাগছে আজকের সকালটা। কখনো তো বাড়ি থেকে বেরোনো হয় না, সকালবেলা একটু হাঁটা দরকার অ্যাকচুয়ালি আমাদের মতো মানুষের। কিন্তু আজকে কোন ভাগ্যের চক্রে ঘুম ভেঙে গেছে, তাড়াতাড়ি আসতে পারছি। নাহলে 5টার সময় আসার হিসাব ছিল, কিন্তু ঘুম ভাঙেনি, 6টা বেজে গেছে। ঘুম ভাঙতে ভাঙতে 6টার সময় আসছি। আর একদিন আসতে হবে শাক তুলতে, অনেক রকমের 12 মাসালি শাক আছে, তো খেতে কিন্তু অনেক ভালো হয়। আর এই যে দেখো বাঁধাকপি গাছ, এই যে একটা বাঁধাকপি হয়েছে, এই যে এখানে বান্দা বাড়াই নাই না, কেবল শুরু হয়েছে। এখন বাড়ি যাওয়ার পালা। এই যে জমি থেকে বেরিয়ে আসলাম, এখন গেটটা দিয়ে দিচ্ছি। আর এইগুলো কিন্তু সব আমাদের জমি, এই যে এই সাইডটাও আমাদের জমি। এখানে ভুট্টার চাষ হবে, আর এই সাইডটা এবার সবজির চাষ করা হয়েছে, না হলে আমাদের সবজির চাষ এবার প্রথমবার করা হয়েছে এই জমিতে। আর একটা জমি আছে সেখানে হচ্ছে ভুট্টা লাগানো হয়েছে। আর এইটুক ফাঁকা আছে এখন বর্তমান, এই বর্ষার সময় আবার ভুট্টা লাগানো হবে। আর এই সাইডটা হচ্ছে সব সবজির চাষ হয়েছে। চলো এখন যাবো বাড়ি, বাসি কাজবাজ কিছুই করিনি, সবটা তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলা। এখন দেখো সূর্য মামা উঁকি মারছে অল্প অল্প করে, পুরো কোথায় গেল সূর্য, হায় রে কই। এই একটা পরিবেশ সূর্যের। চলো যাওয়া যাক এখন বাড়ির দিকে। আর এই যে বাড়ির রাস্তা, এক চিল্লি শাক ঢুকায় বাড়ি যাই এখন। চলো বাড়ি গিয়ে আর বাদ বাকি যখন কাজ করবো তখন দেখো।